সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। ওনার তো হার্ট অ্যাটাক হয়েছে। সেরকম কিছু সিরিয়াস নয় তো ডক্টর? না না, কোনো সিরিয়াস নয়, মাইল্ড অ্যাটাক হয়েছে। চিন্তা করার কিছু নেই, উনি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি একটা ইঞ্জেকশন দিয়েছি, এতে ওনার বডি রিল্যাক্স হয়ে যাবে। কিছুদিন ইঞ্জেকশন দিতে হবে আর রেগুলার বডি ম্যাসাজ করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি সে নর্মাল হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই ওনার জ্ঞান ফিরে আসবে আর ওনার ভালো লাগবে। মেডিসিন আর এক্সারসাইজের বিষয় এতে লেখা আছে। ঠিক টাইমে ওনাকে মেডিসিন দেবেন, 1 সপ্তাহ ধরে কন্টিনিউ এক্সারসাইজ করাবেন, তাহলে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু হ্যাঁ, খেয়াল রাখবেন ওনার যেন অন্য কোনো বিষয় শখ না লাগে, না হলে ওনার শরীর আবার খারাপ হবে। আমি আসছি এখন। অরুণা, তুমি এবার থেকে মায়ের কাছেই থাকবে আর মায়ের দেখাশোনা করবে। হ্যাঁ বৌদি, তুমি চিন্তা করো না, আমি মায়ের দেখাশোনা করব। আর দিদি, মা এখন একটু বিশ্রাম নিক, আমরা যাই। পবিত্রা, হ্যাঁ দাদা, বলো। কি সিদ্ধান্ত নিলে? কি বিষয়ে? আমি যে শর্তগুলো দিয়েছিল সেই বিষয়ে বলো, কি ভাবলে? দাদা, আমি এখনো কিছু ভাবিনি, কিন্তু কিছু না কিছু রাস্তা নিশ্চয়ই বার করব। আর যদি রাস্তা বের হতো তাহলে কামিয়া এখন এই বাড়ির বাইরে থাকতো। বলো, এবার কি করতে হবে? দাদা, এটার উত্তর এখন আমার কাছে নেই, আমি এ বিষয়ে পরে কথা বলবো। আমি কিন্তু এখনই কথা বলতে চাইছি। আজকে যা সবকিছু হয়ে গেল তার জন্য দায়ী হচ্ছে তুমি, শুভরাজ আর আমাদের মা। আর আমি একটা কথা বুঝতে পারছি না, শুভরাজের রঙিন লাইফের জন্য আমরা কেন সাদা কালো হয়েছি?
আমার বউ বাচ্চা কেন এত যন্ত্রণা অনুভব করবে? দাদা তুমি এসব বলছো কেন? মা যদি শুনে ফেলে তাহলে ওনার শরীর। শোনো, আরে শুনতে দাও ওনাকে। আরে আমি একটা সামান্য ভুল করেছিলাম বলে আমাকে সব সম্পত্তি থেকে আলাদা করে চোখ বন্ধ করে সব সম্পত্তি শুভরাজকে দিত। তার পরিণাম কি হলো? আরে আমি তো একটু সামান্য চুরি করেছিলাম, আর শুভরাজ যে রাসলীলা চালাতো, তার জন্য সে কি বিচার পেল, কি শাস্তি পেল? দিদি তুমি একটু দাদাকে বোঝাও। বললো যা। এ পবিত্রা, আমি ওকে কি বোঝাবো? ও তো যা বলছে একদম ঠিক কথাই বলছে। আমরা দুজন ভেবেছিলাম এ বদমাইশ আর থাকবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের মুখ দেখে নয়, আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে তোমরা বিলাসকে সম্পত্তির ভাগ দেবে, ফ্যাক্টরিতেও জায়গা দেবে। কিন্তু এখন কি হলো? আমি মা হতে চলেছি, শুভরাজের দ্বিতীয় স্ত্রী এই বাড়ির সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেবে ভাবছি। আমাকে নিজের পরিবার বলে আমি কিছু পাই বা না পাই, আমি এখানে পড়ে থাকবো। কিন্তু এবার আমার অবস্থা কি হবে ভেবেছো তুমি? আগে ভাগ করছিল, বাড়ির কথা বাড়িতেই থাকবে, কিন্তু আমি আমার ভাগ পাবো বলে তুমি আর মা চাইলে না এটা। না দাদা, সেরকম কোনো ব্যাপার না। যখনই জানতে পারলাম দিদি মা হতে চলেছে, সেই দিনই আমি আমার কোম্পানিতে তোমাকে একটা পোস্ট দেওয়ার জন্য। থাক, তোমার দয়া আমার দরকার নেই। আমি তোমার কাছে চাকর হয়ে পড়ে থাকতে চাই না, আমাদের নিজের ভাগ দরকার। আরে কাল সকালে আমার ছেলেকে আমি কি ভবিষ্যৎ দেব? তাকে কি উত্তর দেব যে আমার চোখের সামনে দিয়ে সবকিছু চলে গেল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম? কখনো চিন্তা করেছো আমার সন্তানকে কি করে মানুষ করবো? একটু ভেবে দেখো পবিত্রা, পরে যদি শ্রীনা যদি এভাবে বিচলিত হয় তোমার কেমন লাগবে? ছোট ছোট কথা নিয়ে তাকে যদি কষ্ট ভোগ করতে হয় আর তুমি তাকে ছোট ছোট খুশি দিতে পারবে না, আর সেটা তোমার জন্য নয় অন্য কারোর জন্য এটা হচ্ছে, তাহলে তোমার কেমন লাগবে বলো? আরে মা তো খুব গর্ব করছে, পবিত্রা শুভরাজ ছাড়া আর কেউ নেই। কিন্তু পরে দেখলাম শুভরাজের অন্য রূপ, উপরে চকচক করলেই আর ভিতরটা সোনা হয় না। আর পবিত্রা দয়ার সাগর, যে কামিয়াকে ওর পায়ের তলায় রাখার কথা তাকে মাথায় তুলে বসালো। একজন এই বাড়ির সম্মানকে ধুলোয় মিশিয়ে দিল, আর তার বউ পুরো বাড়িটাকে দান করে দিল। আমাদের সবার জীবন নষ্ট করে দিয়ে তুমি এই বাড়ির সম্মান বাঁচাবে? বাহ! দেখো পবিত্রা, তুমি তোমার ভাসুরের সাথে কথা বলো, খারাপ কিছু হবে না। বাবা হতে চলেছে যখন একটা মানুষের মনের কথা এটা, তুমি একটু নিজের ভাই মনে করে মনের কথাগুলো বলার চেষ্টা করো। তুমি আর ওই শুভরাজ যেসব ভুল করেছো তার শাস্তি আমার বাচ্চা কেন ভোগ করবে? বাহ কামিয়া, বাহ! আরে তুমি কি চাল চাললে?
সময়ে আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। আমার তো মনে হয়েছিল সব সত্যি বোধহয় সামনে চলে আসবে। এত সিরিয়াসলি তুমি কথা বলছিলে, আমি আমি ভাবলাম বোধহয় সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল পবিত্রাই জিতে যাবে। আরে তুমি তো পুরো পবিত্রার চালকে নষ্ট করে দিলে, তার মুখ পুরো বন্ধ করে দিলে। আমি দাঁড়িয়ে দেখেছি ও কতটা অসহায় হয়ে গেল। আগে আমরা যতটা অসহায় ছিলাম, আজ সেই দৃশ্য সে নিজের চোখে দেখল। সত্যি তুমি খুব দ্রুত কাজ করেছো। ওকে আজ এমন জবাব দিলে ওর মুখ পুরো বন্ধ হয়ে গেল। আমি বলেছিলাম না, আমি কি করে আমার অধিকার নেব আমার জানা আছে। এই কামিয়ার নিজের স্বপ্ন পূরণ করার থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না। এইবার আমি তাকে বুঝিয়ে দিয়েছি, আজ এই বাড়িতে যা কিছু হলো তার জন্য ওই দায়ী, আর তার সঙ্গে মা আর শুভরাজও এর জন্য দায়ী। এই বাড়িতে আমি যতটা অপমানিত হয়েছি, যতটা যন্ত্রণা পেয়েছি, আজ ঠিক ততটাই পবিত্রাকেও দিয়েছি। আর তার সঙ্গে এই কথাটাও বলে দিয়েছি যে আমাদের ভাগ দরকার। আর এটাও আমি ওকে দেখিয়ে দিয়েছি যে না আমি ওর পক্ষে আছি, না তোমার পক্ষে আছি। সেই জন্য ওর কখনোই আমার উপর সন্দেহ হবে না যে আমরা একসাথে আছি। খুব ভালো করেছো, গুড জব। আচ্ছা, তুমি কি ভাবছো পবিত্রা তোমার সত্য মানবে? মানবে, নিশ্চয়ই মানবে। আর যদি ও এটা না মেনে আমার বিরুদ্ধে যায় না, তাহলে আমি ওর অবস্থা এমন করব যে ও বাধ্য হবে আমার শর্ত মানার জন্য। নিশ্চয়ই পবিত্রাকে তোমার সামনে মাথা নিচু করতেই হবে। তাছাড়া আজ আমার পুরো বিশ্বাস হয়ে গেছে যে তোমার সাথে হাত মিলিয়ে আমি ঠিকই করেছি। যদি আমি এই বাড়ি থেকে চলে যাই, তাহলে তোমাদের এই প্রধান বংশের সম্মান মাটিতে মিশে যাবে। আর সবাইকে আমি চিৎকার করে করে বলবো, শুভরাজ বিয়ে করার পরেও আমার সাথে সম্পর্ক করেছিল। বিয়ের কথা না জানিয়েও আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিল। আর এখন আমি ওর সন্তানের মা, এটা আমি সবাইকে জানিয়ে দেব। আমি যখন নিজের অধিকারের জন্য এই প্রধান পরিবারে এসেছিলাম, তোমরা সবাই মিলে আমার সাথে পশুর মতো ব্যবহার করেছিলে। আর যখন আমি আমার মুখ খোলার চেষ্টা করলাম, তখন তোমরা সবাই মিলে আমার চরিত্রের উপর আঙুল তুললে আর আমাকে চোর বলে প্রমাণিত করলে। তারপরে এই বাড়ির মান, সম্মান, গর্ব সবকিছু মাটিতে মিশে যাবে। সমাজে মাথা উঁচু করে চলার মতো অবস্থা থাকবে না।
আজকে যা সব কিছু হয়ে গেল তার জন্য দায়ী হচ্ছে তুমি, শুভরাজ আর আমাদের মা। আরে আমি একটা কথা বুঝতে পারছি না, শুভরাজের রঙিন লাইফের জন্য আমরা কেন সাদা কালো হয়ে থাকবো? আমার বউ বাচ্চা কেন এত যন্ত্রণা অনুভব করবে? তুমি আর ওই শুভরাজ যেসব ভুল করেছো তার শাস্তি আমার বাচ্চা কেন ভোগ করবে? আজকে যা সব কিছু হয়ে গেল তার জন্য দায়ী হচ্ছে তুমি, শুভরাজ আর আমাদের মা। এই বাড়ির মান সম্মান গর্ব সবকিছু মাটিতে মিশে যাবে। সমাজে মাথা উঁচু করে চলার মতো অবস্থা থাকবে না। না, আমি কারোর সাথেই অন্যায় হতে দিতে পারি না। আমি আজ একা হয়ে গেছি সত্যি, কিন্তু এই প্রধান পরিবারের মান সম্মানের ওপরে আমি আজ আসতে দেব না। মা আর শুভরাজের পরিশ্রমে গড়া এই সম্পত্তিকে আমি কোনো ভুল লোকের হাতে যেতে দিতে পারি না। কামিয়ার শর্ত আমি কিছুতেই মেনে নিতে পারি না। আমায় কামিয়ার সঙ্গে কথা বলতেই হবে। এই শর্ট। কামিয়া, হ্যাঁ দিদি বলো, কিছু বলবে নাকি? তুমি আমাকে যে শর্ত দিয়েছিলে সেটা আমি মানতে পারবো না। পবিত্রা দিদি, আমার শর্ত না মেনে তোমার কাছে আর কোনো উপায় আছে বলে তুমি কি মনে করো? আমি বলেছিলাম না আমি কাউকে অপশন দিই না। তুমি আমার শর্ত না মেনে কি বাঁচাতে পারবে? এই বাড়ির সম্মান না সম্পত্তি? কামিয়া, আমাকে সম্মান হারানোর ভয় দেখিও না। না হলে সম্মান হারানোর ভয়টাই আমার শেষ হয়ে যাবে। না হলে বাধ্য হয়েই আমাকে সমাজের সামনে তোমাকে বেইজ্জত করতে হবে। আর তারপরে তোমার কাছে আর কিচ্ছু থাকবে না, না টাকা না সম্মান। কামিয়া, তোমাকে আমি অপশন দিচ্ছি শুধু তোমার মেয়ের জন্য। 30 লাখ টাকা নাও আর এখান থেকে বেরিয়ে যাও। পবিত্রা দিদি, আমি জানি তুমি অনেক অপশন দাও, কিন্তু আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। এবার আমি বলছি আমার কি দরকার।
এটা হচ্ছে তোমার আর তোমার মেয়ের ভাগ 25%। আর এটা হচ্ছে আমার মেয়ের ভাগ 75%, মানে আমার অধিকার। যেটা তুমি মানতে বাধ্য।